অনেককাল আগেকার কথা। এক স্বামী স্ত্রী বাস করতেন একটা ছোট্ট ঘরে। ওনাদের বাড়িটা ছিল একটা বাগানের সামনে। বাগান জুড়ে ছিল সুন্দর ফুল, ফল আর সবজি। বাগানের চারিদিকে ছিল উঁচু দেওয়াল। কেউ সেখানে প্রবেশ করতে পারত না, কারণ বাগানটি ছিল একটা ডাইনির। সবাই তাকে ভীষণ ভয় পেত। একদিন স্ত্রী দেখতে পেলেন রূপাঞ্জল নামে বাগানে একটা সবজি বড় হচ্ছে। এটা এত সতেজ আর সবুজ লাগছিল যে তার সেটা ভীষণ খেতে ইচ্ছা করছিল। শুনছো? ওই দেখো, ওই সামনের বাগানটাতে কত রেপাঞ্জল ফুটে আছে। আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে কয়েকটা এনে দাও গো। স্বামী সেই কথা শুনে খুব ভয় পেলেন। আসলে কি জানো, এই বাগানটা হলো একটা ডাইনির। ওখানে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ হবে না। যত দিন গেল তার রেপাঞ্জল খাবার ইচ্ছা আরো প্রবল হলো। তারপর একদিন স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তার স্বামী তাকে যা যা খেতে দিলেন সে সবকিছুই প্রত্যাখ্যান করলেন। তার একমাত্র চাহিদা ছিল রেপাঞ্জল। রেপাঞ্জল, এগুলো আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। আমি রেপাঞ্জল খেতে চাই। আমি ওগুলো পেলেই ভালো হয়ে উঠবো। স্বামীটি খুব চিন্তায় পড়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে স্ত্রীকে ওই রেপাঞ্জল এনে দেবে। সেদিন গভীর রাতে মনে সাহস জগিয়ে ডাইনির বাগানের ভেতরে ঢুকে পড়লেন। তারপর তাড়াতাড়ি কিছু রেপাঞ্জল ছিঁড়ে বউয়ের কাছে নিয়ে এলেন। তার স্ত্রী সবকটা রেপাঞ্জল খেয়ে শেষ করে ফেললেন। তারপর সে আগের থেকে বেশ সুস্থ বোধ করতে লাগলো। তার রেপাঞ্জল খেতে এত ভালো লাগলো যে সে আবার খেতে ইচ্ছা করলো। এই রেপাঞ্জলগুলো আমার খুব ভালো লাগছে। শোনো না, আমায় আরো কিছু এনে দাও না। পরদিন আবার গভীর রাতে সে ডাইনির বাগানে রেপাঞ্জল আনতে। ফল নিয়েই ঘুরে দেখলেন ডাইনিটি তার পেছনে দাঁড়িয়ে আছেন। তোমার এত বড় সাহস হয় কি করে আমার বাগানে ঢুকে আমারই রেপাঞ্জল চুরি করার? স্বামী তো ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে। আমার স্ত্রী খুব অসুস্থ, তার রেপাঞ্জল খেতে ইচ্ছা করছিল, তাই আমি কটা রেপাঞ্জল তুলে নিয়ে এসেছি। যদি ওটা না পাই তাহলে হয়তো ও আরো অসুস্থ হয়ে পড়বে। একটা শর্তের বিনিময় আমি তোমাকে ক্ষমা করব আর তোমাকে রেপাঞ্জল দেব। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে আর তার যখন বাচ্চা হবে, তখন তুমি আমায় সেই বাচ্চাটিকে দিয়ে দেবে। ভয়ে লোকটি